দেখছেন নিউজ ভ্যানগার্ড আর আমরা চোখ রাখছি আজ বঙ্গের দ্বিতীয় দফায় ভোটে। এইমাত্র যে খবরটি আসছে সেখানে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কিছু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। চাপড়ায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি এজেন্টের ওপর হামলা চালিয়েছে, যার ফলে ওই এজেন্টের মাথা ফেটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা ও ভীতি প্রদর্শন করছে। আমরা সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল রয়েছেন সেখানে। অঞ্জনের কাছে কি খবর রয়েছে আমরা সেটা জানবো। অঞ্জন, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? দেখো, প্রথমে তোমাকে বলি যে আজকে হচ্ছে দ্বিতীয় দফার ভোট, অর্থাৎ পশ্চিমবঙ্গের শেষ ভোট। আর সেই শেষ ভোটে প্রথমেই রক্ত ঝরল নদিয়ার চাপড়ায়। বিজেপি এজেন্টের মাথা ফাটলো। ভোট শুরু হতে গুন্ডামি শুরু করে দিয়েছে টিএমসি। চাপড়ায় বুথের সামনে টিএমসির গুন্ডামি চলছে এই দুদিন ধরেই। আজকে কিন্তু সেই গুন্ডামি কম সীমায় পৌঁছালো। মানুষের গণতন্ত্রের অধিকারের উপর হামলা চালিয়েছে তৃণমূল এবং তাদের মাথা ফাটিয়ে দিয়েছে এক এজেন্টের। এরপরে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে সিআরপিএফ পাঠানো হয়েছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বাড়িতেও কিন্তু সিআরপিএফ পৌঁছে গিয়েছে, যদিও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি সিআরপিএফ বা পশ্চিমবঙ্গের পুলিশ। তবে এটা বলাই যেতে পারে, পশ্চিমবঙ্গে যে রক্তক্ষয় ছাড়া ভোট হবে না সেটা কিন্তু আবার প্রমাণ হলো। তবে আমাদের আরো অপেক্ষা করতে হবে, যেহেতু এটা মুসলমান অধ্যুষিত এলাকা, এখানে 70% মুসলমান, সেখানে কিভাবে বিজেপি কর্মীর উপর হামলা হলো এটাও দেখছে নির্বাচন কমিশন। অঞ্জন, এই মুহূর্তে যেখানে এই গন্ডগোল হয়েছে চাপড়া বিধানসভার এই প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সেখানে আগে থেকে কি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা ছিল না? অবশ্যই নিরাপত্তা বাহিনী ছিল, সেটা কিন্তু যৎসামান্য। কারণ যেহেতু এই এলাকাটায় 70% মুসলমান এবং 30% হচ্ছে হিন্দু, সেখানে জেবের শেখ, যে তৃণমূলের প্রার্থী জেবের শেখ, এই জেবের শেখের দল থেকে বেশ কিছু মানুষ বিজেপিতে যোগদান করেছে। আর এই যে যাকে মাথা পাঠানো হয়েছে, এই কিছুদিন আগে পর্যন্ত জেবের শেখের দলে ছিল। এই দল ত্যাগ করার কারণেই আজকে আক্রোশবশত তার মাথা ফাটিয়ে দিয়েছে, যেহেতু সে বিজেপি এজেন্ট হয়েছে। অঞ্জন, নির্বাচন কমিশন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আপনি বললেন যে কেন্দ্রীয় বাহিনী, অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর ফোর্স পাঠানো হয়েছে। এছাড়া কি ধরনের প্রতিশ্রুতি পাওয়া গেছে নির্বাচন কমিশন থেকে? নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যারা অভিযুক্ত তাদের ছাড়া হবে না এবং তাদের যেভাবেই হোক তাদের গ্রেপ্তার করা হবে। পাশাপাশি ভোটারদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনারা নির্দ্বিধায় ভোট দিন, আর ভয়ের বাতাবরণ থাকবে না। আমরা যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা তারা করবে। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশনের এই কথা শুধু কথাই থাকে না মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে পারে, সেটা দেখার জন্য কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। ওকে অঞ্জন, এই বিক্ষিপ্ত ঘটনা ছাড়া চাপড়ার নদিয়ার এই যে চাপড়া বিধানসভা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন, ভোট গ্রহণ কেমন চলছে? প্রথম দফায় আমরা 93.19% ভোট পড়তে ভোট গ্রহণ দেখেছি। তো এবার কি সে রেকর্ড ছুঁতে পারবে বলে মনে হচ্ছে? মানুষ কি বুথমুখী হয়েছে? আর দেখো, যেভাবে মানুষ প্রথম ভোরবেলা থেকে লাইন দিচ্ছে, তাতে আমাদের যে ধারণা এবং নির্বাচন কমিশন এর সূত্রে যেটা জানতে পেরেছি, গত প্রথম দফায় যে ভোট হয়েছে তার থেকেও কিন্তু বেশ কিছুটা পরিমাণ বেড়ে যেতে পারে বেশ কিছু জায়গায়। আর সকাল থেকে যেহেতু গতকাল রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, এই জন্য শ্রমিক অধ্যুষিত এলাকা তারা কিন্তু কাজে যেতে পারেনি, মাঠে বা কোনো জায়গায় কাজে যেতে পারেনি, যার জন্য সকাল থেকে কিন্তু প্রত্যেকটা বুথে কিন্তু লাইন দিয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ অঞ্জন। এই মুহূর্তের জন্য আমরা অবশ্যই তোমার কাছে ফিরে যাব, তুমি অবশ্যই নজর রাখো বিভিন্ন বিধানসভা কেন্দ্রের দিকে। আমরা এই মুহূর্তের জন্য ধন্যবাদ তোমাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গেছিলেন চাপড়া বিধানসভা, নদিয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল। আপনাদের জানিয়ে রাখি, চাপড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জেবের শেখ, সেখানে বিজেপি প্রার্থী সৈকত সরকার এবং আইএসএফ প্রার্থী জাকির মন্ডল এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী আসিফ খান লড়াই করছেন। এছাড়াও জেইউপি প্রার্থী শুক্লা সাহাও কিন্তু রয়েছেন। গতবার এই আসনটি তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমানের দখলে গেছিল। গতবার সেখানে খুব কম ভোটে কিন্তু সেই আসনটি জয়লাভ করেছিল
তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান প্রায় 12,000 ভোটে সেখানে জয়লাভ করেছিল। সেখানে গতবার জব্বর শেখ কিন্তু নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিল এই চাপড়া বিধানসভা কেন্দ্রে। নিউজ ভ্যানগার্ড দেখছেন বঙ্গের মহাযুদ্ধের মেগা কভারেজ। আজ কি হতে চলেছে, কি কেল্লা রক্ষা করতে পারবে তৃণমূল, নাকি পদ্ম ফুটিয়ে অশ্বমেধের ঘোড়া ছোটাবে বিজেপি? আজ ভোট গ্রহণ চলছে 142টি আসনে এবং 142টি আসনের দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। আপনার সঙ্গে থাকুন, নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি।